সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি আলোচনা করতে চাই। সেই আলোচনাটি হলো ভারত এবং বাংলাদেশ, এই দুই দেশের যে সীমানাটা রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড সীমান্ত রয়েছে, বর্ডার গার্ড বিজিবি, এবং বিএসএফ বর্ডার গার্ড সীমান্তে কিন্তু রয়েছে বিএসএফ। তো সেখানে আপনারা জানেন বেনাপোল সীমান্তে একটি যে ঘটনাটি ঘটেছে, তারা কিন্তু 28 জন ভারতীয় নাগরিককে আমাদের যে বাংলাদেশ সীমান্তে তারা কিন্তু এখানে কিন্তু রেখে তারা কিন্তু বিএসএফ তারা চলে যায়। তো কেন তারা এই যে বারবার এই কাজগুলো করতেছে? তো আপনারা জানেন দীর্ঘদিন থেকেই কিন্তু বিএসএফ আমাদের বাংলাদেশ সীমান্তে এই যে যে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। তো তারা কিন্তু বারবার এই যে যে নাগরিক বলেন বা বিভিন্ন প্রকার তারা কিন্তু আমাদের সাথে একটা যেমন ঝগড়া করার একটা পায়তারা করতেছে। তো বারবার কিন্তু তারা ব্যর্থ হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তে যেই আপনার জনগণগুলা রয়েছে, তারা কিন্তু বিজিবির সাথে কিন্তু একত্রতা হয়ে তারা কিন্তু সেই প্রতিবাদ করতেছে। তো এখন আপনারা জানেন গতকাল কিন্তু একটি ফ্ল্যাগ মিটিং হয়েছে, বাংলাদেশ বিজিবি এবং ভারতের বিএসএফ, তাদের এই দুই বাহিনীর মধ্যে কিন্তু একটা মিটিং হয়েছে। তো মিটিং এ একটি যেটা প্রমাণ হয়েছে যে আপনারা জানেন যে 28 জন নাগরিক তারা আমাদের বাংলাদেশ সীমান্তে রেখে চলে যায় বিএসএফ। সেই 28 জন নাগরিকের তাদের কিন্তু নাগরিকত্ব হলো ভারতে, কিন্তু তারা কিন্তু বিএসএফ জোর করে তাদেরকে কিন্তু এখানে এই আমাদের বাংলাদেশ সীমান্তে রেখে চলে যায়। তো এখনো কিন্তু আপনারা জানেন সেটা কিন্তু এখনো সুরাহা হয়নি, অনেক ঝামেলা হয়েছে বা বিএসএফ বিজিবির মধ্যে কথা কাটাকাটি হয়েছে। শেষ পর্যন্ত সেই মিটিংটি কিন্তু কোনো সুরাহা হয়নি। আপাতত যে নাগরিক 28 জন নাগরিককে তারা আমাদের বাংলাদেশে পুশিং করেছিল, অবশ্যই তাদেরকে কিন্তু তারা ফেরত নিয়েছে। কিন্তু যে এই যে যে ভবিষ্যৎ যে আপনার সামনে যেন কোনো বিশৃঙ্খলা না হয় বা তারা যেন আরো ভবিষ্যতে যেন এই কাজগুলো না করতে পারে, এই বিষয়ে যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। তো শেষ পর্যন্ত কিন্তু তাদের যে দুই বাহিনীর যে মিটিংটা, সেই মিটিংটা কিন্তু ভেস্তে যায়। তো এখন আমরা যারা বাংলাদেশি জনগণ রয়েছি বা আমাদের যে বিজিবি সেখানে বর্ডার গার্ড রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে এই কিছুদিনের মধ্যে কিন্তু তারা কয়েকটি ঘটনা ঘটালো। যেমন তারা ধরেন যে তাদেরকে তাদের যে নাগরিক রয়েছে ভারতীয় নাগরিক, তাদেরকে আমাদের বাংলাদেশে পুশিং করতেছে, এবং আমাদের যে জনগণ বা আমাদের যে কৃষক রয়েছে সেই সীমান্তে যারা কাজ করতে যায় তাদেরকে তারা মেরে ফেলে। এই যে বিভিন্ন বিষয় তারা কিন্তু এই কাজগুলা করতেছে। তো আমার মনে হয় তারা এই আন্তর্জাতিক যে নিয়ম নীতি রয়েছে, বিধিনিষেধ রয়েছে, এই ভারতের বিএসএফ হয়তো তারা জানে না যে এই আইনগুলো তাদের মানতে হবে। তো আমার মনে হয় যে ভারতের বিএসএফ এর মেন্টালিটি সমস্যা রয়েছে। তারা তাছাড়া তারা বারবার কেন এই কাজগুলো করবে? তো আপনারা জানেন বারবার এই কাজগুলা করার পরও তাদের কিন্তু শিক্ষা হইতেছে না যে আমরা বারবার বাংলাদেশ সীমান্তে এক 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 একটা কাজ করতে যে সেই কাজ আমরা হাসিল করতে পারতেছি না, ব্যর্থ হচ্ছি বারবার। তাহলে আমরা কেন বারবার সেই বাংলাদেশ সীমান্তে আমরা জোরপূর্বক ভাবে একটা কিছু করতে যাই? আপনারা জানেন কিছুদিন আগে বেড়া নির্মাণ করতে গেছিল বিএসএফ, সেটা কিন্তু বিজিবি সেটা প্রতিহত করেছে, এবং সেই বেড়ার কাজটা কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। তো কেন আপনারা বর্ডার গার্ড বিএসএফ রয়েছেন, আপনারা আপনারা আইন মেনে চলুন। আপনাদের যদি কোনো সমস্যা হয়েই থাকে সেখানে, তাহলে আপনারা আমাদের বাংলার যে বিজিবি বর্ডার গার্ড রয়েছে তাদেরকে সাথে নিয়ে যৌথভাবে আপনারা সমস্যার সমাধান করার চেষ্টা করুন। কিন্তু কেন আপনারা বারবার এই লোকগুলাকে, আপনাদের ভারতীয় নাগরিককে আমাদের বাংলাদেশে পাঠাবেন এবং আপনাদের মন গড়া ভাবে যে কোনো একটা কাজ করতে যাবেন? কেন? এটা কি আপনারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে পড়ে না? আপনারা বারবার কেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেছেন? তো এখন এই যে যে আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেছেন, তো এর পিছনে কিন্তু হাত রয়েছে এই যে যে পশ্চিমবঙ্গের বিধানসভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই তিনি কিন্তু যখন আপনার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, তখন থেকেই তারপর থেকেই তিনি কিন্তু এই যে যে মুসলিম বিদ্বেষী, মুসলমানদের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে এই যে যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছেন, বা তিনি কিন্তু অনর্গল বলে যাচ্ছেন যে এখানে মুসলিমদের কোনো বসবাস হবে না। আবার তিনি কিছু কিছু বক্তব্য রাখছেন, তার তিনি বলেছেন যে মুসলমানদের জয় শ্রীরাম বলে ছাড়বো। এই যে যে তিনি মুসলিম বিদ্বেষী বক্তব্যগুলো রাখছেন, বা এই যে যে তিনি যেই বক্তব্যগুলা দিতেছেন,
তো সম্পূর্ণই কিন্তু তার যে এই যে যখন থেকে তিনি বিধানসভার নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী হলেন তারপর থেকেই কিন্তু এই ব্যতিক্রম ঘটনাগুলো বেশি ঘটতেছে। তো তার অর্ডারেই কিন্তু বিএসএফ এই কাজগুলো করতেছে। তো আন্তর্জাতিক আইন কখনোই লঙ্ঘন সুফল বয়ে আনবে না। আপনারা ভারত সীমান্তে রয়েছেন বিএসএফ, আপনারা আপনাদের দায়িত্ব আপনারা করুন এবং বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বিজিবিকে আপনারা অবশ্যই যদি আপনারা কিছু করতে চান, আপনারা যদি আমাদের বাংলাদেশের নাগরিক যদি আপনাদের দেশে থেকে থাকে, অবশ্যই আপনারা আন্তর্জাতিক আইন মেনে যেভাবে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করলে কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, সেই পর্যায়ে আপনারা গিয়ে আমাদের বাংলাদেশি যদি নাগরিক হয়ে থাকে অবশ্যই সেটা আমরা আন্তর্জাতিক আইন মেনে আমরা তাদেরকে গ্রহণ করে নিব। তো এই এই হলো আমাদের বিজিবির যেই ধারাভাষ্য, এটা হলো আমাদের বিজিবির কথোপকথন। কিন্তু আপনারা কেন বারবার এই আপনারা জোরপূর্বক ভাবে পুশ ইন করতেছেন, আপনারা জোরপূর্বক ভাবে আপনারা বেড়া দিতে চাইছেন, তো এটা কেন করবেন আপনারা? আপনারা অবশ্যই আপনারা আইন মেনে চলুন, আন্তর্জাতিক যে আইনগুলা রয়েছে সেই আইনগুলা মেনে চলুন। আর অবশ্যই আমি আমার যেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং আমার বাংলাদেশের যেই সীমানায় যে লোকগুলা জনগণ রয়েছে, আপনারা অবশ্যই বিজিবিকে সহায়তা করবেন এবং আপনারা সাবধানে থাকবেন, যাতে করে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সাথে সাথে আপনারা বিজিবিকে তাৎক্ষণিক নিউজটা দিয়ে দিবেন। তো আশা করি আপনাদের খবর যেই নিউজটা হলো অবশ্যই আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।